হ্যালো, নমস্কার। এসে গেলাম সব জানতাম বাঙালি। আর একটা ফুটো মস্তানের কথা বলবো। মুখে মারিতাম জগৎ, দরকারের সময় ভোভা। সেটা হলো, সবাই তাকে চেনেন। কালকে একদম মুখ দিয়ে দুর্গন্ধ বেরিয়েছে, অনেক অনেক দুর্গন্ধ বেরিয়েছে। তার নাম এক এবং অদ্বিতীয়ম দিলীপ ঘোষ। উল্টো পাল্টা বকেছে। উনি নিজেকে ভাবেন, সেই একটা কবিতা আছে না, পদ ভাবে আমি দেব, না রথ ভাবে আমি দেব, পদ ভাবে আমি, আর মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। ওই 19 সালে যখন বিজেপি 18টা সিট পেয়ে যায়, উনি তখন সভাপতি ছিলেন। সেই সময় নয় মনে, তারপরেই মনে ছিল না সেই সময়, ঠিক খেয়াল করছে না। যাই হোক, উনি ওটার কৃতিত্ব নেন। আমি 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 এত আমিত্ব, বাপরে বাপরে বাপ। কিন্তু তারপরে এতে 77 হয়ে গেল আপনার 21শে বিধানসভায়। এখন উনি যে স্টেপগুলো নিচ্ছেন, কালকে যে গালাগালি করেছেন, ইউটিউবারদের বলেছে বেজম্মা। আমি জানি না বিজেপি কি করছে, আরএসএস কি করছে। আরএসএসের বদনাম, বিজেপির বদনাম, তাও কেন বয়ে বেড়াচ্ছে। হ্যাঁ, উনি নিজেকে একটা বিশাল কিছু ভাবছেন। উনি ইচ্ছা করে ক্ষতি করছেন না অজান্তে করছেন উনি জানেন, কিন্তু আলটিমেটলি বিজেপির ক্ষতি হচ্ছে। আর বিজেপির এই মুহূর্তে বাংলায় যে সরকার চলছে, সে যে পরিবর্তনটা দরকার, পরিবর্তনের কাণ্ডারি এখন বিজেপি, যেহেতু প্রধান বিরোধী। অন্য কেউ প্রধান বিরোধী হলে পাত্তাই কেউ দিত না, কিন্তু এখন এই মুহূর্তে সরকার যদি বদলটা খুবই অবশ্যম্ভাবী, এবং সেটা বিজেপির হাত ধরেই হয়তো আসবে, আসা উচিত। এটাই হবে যদি হয়, যদি পাল্টায়। সিপিএম কংগ্রেসের হাত ধরে তো পাল্টাবে না। আর বেসিক্যালি সিপিএম কংগ্রেস তৃণমূল ক্যারেক্টারটা একই ধরনের, বিজেপিটা একটু অন্য ধরনের। পশ্চিমবঙ্গের যা অবস্থা, বাঙালি হিন্দু শিল্প, এগুলো সব শিল্প হবে, বাঙালিরা বাইরে কাজ করতে যাবে না, বাঙালি হিন্দুরা বাঁচবে নিশ্চিন্তে, বাংলাদেশের মতো হবে না। বাংলাদেশের মতো কিন্তু আংশিক ঘটনা তো অলরেডি পশ্চিমবঙ্গে ঘটছে অনেক জায়গায়। তালিবানি শাসন হবে না। পশ্চিমবঙ্গটা গঠন হয়েছিল বাঙালি হিন্দুদের জন্যে, সেটা আবার বাঙালি মুসলিমরা পুরো দখল করে নেবে না। এগুলোর জন্য বিজেপিকে দরকার, এবং সেটা বাধা হয়ে দাঁড়াচ্ছে কিন্তু দিলীপ ঘোষ। বিয়ের পরে পরই হয়েছে, জানি না কেন হয়েছে, কিন্তু বিয়ের পরে পরে আপনারা যদি খেয়াল করে থাকেন, যারা রাজনৈতিকে একটু পছন্দ করেন, খেয়াল করেন, তারা জানবেন বিয়ের পরে পরেই এই ঘটনাটা হয়েছে। অনেকে বলে যে হতে পারে কিছু হয় না, হানি ট্র্যাপ ফ্যাপ, সেই ধরনের কিছু, আমি জানি না, অনেকে বলে হতেও পারে। রাজনীতিতে সবই সম্ভব। এখন কালকে উনি গালাগালি করেছেন, বেজম্মা বলেছেন ইউটিউবাররা কি করলো, তার কি পাকাধারে মই দিল? ইউটিউবাররা তৃণমূলের পাকাধারে মই দিচ্ছে, সরকারের এগেনস্টে বলছে, তাতে ওনার এত কেন গুসা? কেন উনি যখন ওই জগন্নাথ ধামে ওখানে মুখ্যমন্ত্রীর কাছে গেছিলেন, সমালোচনা তো সমালোচনা করবেই, পলিটিশিয়ান তা সমালোচনা করবেই। আপনি তো আবার দিদিকে একদম বিরাট সার্টিফিকেট দিয়ে চলে এলেন, আর তার বিরুদ্ধেই লড়ছেন। আপনার তো বিশ্বাসযোগ্যতাই নেই। উনি ভালো, এবার আজকে দেখছিলাম আমার দেব ভালো রাজনীতি শিকার, সব নেতাদের একে একে ভালো ভালো সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এটা তো আলটিমেটলি কার হয়ে খেলছেন তো সবাই বুঝতে পারছে। এবার মুখে বড় বড় কথা, আপনি যখন ছিলেন, যখন ভোটের পরে হিংসাতে অভিজিৎ সরকার মারা গেল মানিকতলায়, তখন কোথায় ছিলেন? আমরা তো শুনি, নিজে কোনোদিন আপনাকে ফোন করিনি, যে শুনি যে যখন এসব রাজনৈতিক হিংসা হচ্ছে 2রা মে 2021-এর পরে, আপনার নাকি মোবাইল সুইচ অফ ছিল, আপনি কারোর ফোন ধরেননি। তা কিসের নেতা আপনি, কিসের মস্তান? ফুকে এই করবো তেই করবো, দিলীপ ঘোষ এই করে তাই করে। হ্যাঁ, চারিদিকে কেন্দ্রীয় বল নিয়ে, কি বলে, বিএসএফ পিএসএফ সিআইএসএফ এসব নিয়ে মুখে বাতেল। আর কিছু লাঠি ঘোরান, শুধু লাঠি ঘোরানো ছোটোবেলায় প্র্যাকটিস করে, লাঠি যে কেউ ঘোরাতে পারে, ওটা কোনো ব্যাপার নয়। আর এতটা আমিত্ব, পলিটিক্সের রাজনীতি আমিত্ব হয় না, সব আমরা 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 বলতে হয়। কারণ আমি 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 এতটা করেন, আমি জানি না কারা পছন্দ করে আপনাকে, ভগবান জানান। আপনি ভাবছেন, আপনি যেহেতু সভাপতি ছিলেন, ঝড়ে বকমরে বলে না, তখন বিজেপির হাওয়াই ছিল, মোদির জন্য হয়েছে, আপনার জন্য কিচ্ছু হয়নি। আপনি দল থেকে বেরিয়ে যান না, দেখুন আপনার সাথে কটা লোক বেরোয়। দল থেকে বেরিয়ে গিয়ে একটা দল করে দাঁড়ান না, দেখি আপনার কত অনুগামী আছে, কত দিলীপ ঘোষ। বিজেপি আছে বলে, বিজেপিকে যারা পছন্দ করে সেই হিসাবে আপনাকে জায়গাটা আপনি পেয়েছিলেন, আর মুখে খালি বাতল থাকে। সভাপতির অবশ্যই
কিছু না কিছু ইনপুট থাকে। তার মানে এই নয় যে আপনিই সব, সেটা কখনোই আপনি ভাববেন না। আপনি তাহলে মূর্খের স্বর্গে বাস করছেন। যাই হোক, আপনি তো যা তা ভাবে মুখ করছেন। আর এখন সরকার পক্ষ দেখছে সুবিধেই হচ্ছে, ওরা কোনো কিছু বলছে না, আপনার সমালোচনা করছে না। ইউটিউবে এত বেজামা ফেজামা বলেন, কেউ কোনো সমালোচনা করছে না। আপনার সরকারি দলের যে বন্ধু বান্ধব আছে না, হ্যাঁ, যে যিনি সব ঘটে কাটালি কলা সব কিছুতেই মন্তব্য করেন, কিচ্ছু মন্তব্য করছেন এনে। কিন্তু যখন আপনি তৃণমূলে কাউকে বলবেন তখন আর তো এখন তো বলবেনও না। ঠিক আছে, আপনি এমন দেখাতে চাইছেন তৃণমূল দলটা খারাপ, মানে নিচুতলা কর্মীরা খারাপ, সব নেতারা ভালো, সেরকম একে একে সার্টিফিকেট দিচ্ছেন। দেবকে দিয়েছেন, মমতাকে দিয়েছেন, এবার অভিষেককেও দেবেন, সমস্ত মন্ত্রীদের দেবেন। এটা আপনার এই কাজটাই আপনাকে দেওয়া হয়েছে। বলে পয়সা দিলে সব ইউটিউবাররা করে, এবার এই কাজের জন্য আপনি কোনো নিচ্ছেন কিনা সে আপনিই জানেন, ভগবান জানে, আমরা জানি না, আমি কিছু বলছি না। ঠিক আছে, ভালো থাকবেন। আবার আমাকে 2-4টে গালাগালি দেবেন যদি ঘটনাক্রমে, আমি তো ছোট্ট, যদি ঘটনাক্রমে আপনার কাছে পৌঁছায় আমাকে 2-4টে গালাগালি দেবেন। হ্যাঁ, সানন্দে শুনবো গালাগালি। ওকে, বাই।